আচ্ছা, আপনাদের আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে। দেখুন, অর্জুনডির লোকদের যদি ঝামেলা থাকে আল্লাহর সাথে, সে বায়ান আমার কাছে আলাদা আছে। আমাকে কিন্তু জেনে শুনে দাওয়াত দিয়েছেন আপনারা। আমাকে চিনে দাওয়াত দিয়েছে না চিনে? কথা বলেন। চিনে দাওয়াত দিয়েছে, তাইলে আলহামদুলিল্লাহ না বলতে পারলে, সুবহান আল্লাহ না বলতে পারলে, সে বায়ান আমার কাছে আছে, আমার নামটা আর মুখে আনবেন না, এমন বায়ান করে যাব। মুসলমান দুটো জিনিসের জন্য পেছিয়ে পড়েছে। এক নম্বর হচ্ছে, না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। দুটোতেই মুসলমান পেছিয়ে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কি না? কথা বলে। এই ইমাম সাহেব জুম্মায় বলে না এগুলো? এ কথা বলে না? আপনারা শুনেননি? সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। তারপরও শতকরা 90টা লোক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। হ্যাঁ, 90টা লোক। অথচ আমরা সকলে জানি দ্বীনি ইলম কতটা হাসিল করবে। আপনাকে মুফতি হতে হবে, মওলানা হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে। কে বলল? অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল বেঁচে চলতে পারেন। বেঈমান কাফেরের চক্রান্তটা বুঝতে পারেন, ধোঁকাটা যেন আপনি বুঝতে পারেন। মানুষ দিনের যে ধোঁকা বেঈমান নেমক হারামরা দিচ্ছে, সেটা যেন আপনারা বুঝতে পারেন। এতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে। কোথায় করবেন? মাদ্রাসায় পড়ে হোক, আলেম উলামার কাছে উঠা বসা করে হোক, কিতাব পড়ে হোক। ইসলামী কিতাব পড়ে, কালচার করে, বড় বড় আলেমের লেখা বই পড়ে আপনাকে অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে। দ্বিতীয় নম্বর, দুনিয়াবি এডুকেশন। ইসলামের যে শিক্ষা, আল্লাহ তাআলা দুনিয়াতে নবীজির কাছে প্রথম আয়াত পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী পড়ো। শিক্ষার বুনিয়াদ রেখেছেন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যম দিয়ে। কলমের সাহায্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে আছে। আপনি ইউটিউব ফেসবুক খুলে দেখুন, যারা কোরআন বিরোধী, যারা উলামা বিরোধী, যারা দাড়ি টুপির বিরোধী, যারা ইসলামের বিরোধী, তাদের উচ্চারণ, তাদের বক্তব্য হচ্ছে কোরআন কিচ্ছু দিতে পারেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের ভাষা। আর এই দলে শুধু বেঈমান কাফেররা নয়, মুসলিমদের কিছু শিক্ষিত গুয়ার যোগদান করেছে। তারাও বলছে, হ্যাঁ কি দিয়েছে মৌলবীরা। আমাকে একজন ফোন করে বলছে, তোমরা তো মাদ্রাসা ছাপ, একটা ছুঁচু আবিষ্কার করতে পারোনি। আমি তো তাকে বললাম, তোর 14 পুরুষ যতগুলো বাপ বৈজ্ঞানিক আছে তাদেরকে জিজ্ঞেস কর কলমকে আবিষ্কার করেছে। এখানে যদি কোনো প্রফেসর থাকেন, হাই স্কুলের টিচার থাকেন, কোনো শিক্ষিত ইঞ্জিনিয়ার থাকেন, কোনো গবেষক থাকেন, দাঁড়িয়ে আমাকে চার্জ করুন আর বলে দেন কলমটার কে আবিষ্কার। আল্লাহর কসম করে বলছি, কলমের আবিষ্কার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আল্লামা বিল কলম। হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম। তোদের 14 পুরুষ বাপ কলম চিনতে পারতো না যদি আমার নবীজির দ্বারা আল্লাহ আবিষ্কার না করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিষ্কার মানে সৃষ্টি নয়। শিক্ষিত যুবকরা শুনে যান, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করেন আবিষ্কার মানে সৃষ্টি, তাদের থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। আবিষ্কার মানে খুঁজে পাওয়া।
আল্লাহ পৃথিবীতে সব ভরে দিয়েছে। মানুষ কিয়ামত পর্যন্ত কতটা উন্নতি লাভ করবেন তার সব কিছু আমার আল্লাহ তাআলা দুনিয়ায় সাজিয়ে দিয়েছে। কত দূর যাবে, কত দূর পৌঁছাবে। সেদিন আমি হুগলির জলসায় বলে এসেছি যে আমাদের দেশের বৈজ্ঞানিক নাসা, ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছেছে, তাদের চন্দ্রযান 3। এতে দেশের গর্বিত, শিক্ষা মহল গর্বিত, আমরা গর্বিত, দেশের চন্দ্রযান পৌঁছেছে। হ্যাঁ, একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। তার নাম নিলে আবার ফরজ গোসল করতে হবে, আমি মনে হয় নাপাক হয়ে গেলাম। হ্যাঁ, কেন? সেই মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মেয়ে, আমি প্রকাশ্যে বলছি। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী। সেই মেয়েটা বলেছে আমাদের দেশের মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছেছে। সেই হারামের আওলাদ তসলিমা নাসরিনকে বলবো, তোর বৈজ্ঞানিককে বল যারা কোরআনকে ফলো করে না, যে কোরআনের কথা বলছো, একবার খালি সমুদ্রের তলাটা খুঁজে দাও। একজন লিখেছে টাইটানিক জাহাজ তো তলায় আছে, তো জিজ্ঞেস কর গিয়ে কোথায় আছে, সেখান থেকে বার করলি এই টাইটানিকটা। আল্লাহর কসম করে বলছি, আপনারা যারা বসেছেন, যাদের বিন্দু মাত্র সন্দেহ আছে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ইসলামের প্রতি, মন থেকে পরিষ্কার করেলেন। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়া রইল। পৃথিবীর বিজ্ঞানকে যারা শিক্ষিত আছো, যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী বলে, তাদেরকে বলছি খালি সূত্রটা বার করে দাও, দেওয়ালটা বার করে দাও। কোন দেওয়ালটা? কোরআন বলেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। হে আমার নবী, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল, একটার পানি সাদা। তাদের মধ্যখানে বারজাক, আমি তাদের মধ্যখানে অন্তরাল দিয়েছি, দেওয়াল। যে দেওয়ালটা আল্লাহর কসম চোখের দ্বারা খুঁজে পাবে না, দূরবীন দিয়ে খুঁজে পাবে না, সেটার নাম হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম জারি করেছে, অন্তরাল দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেওয়ালটা তোমরা একবার খুঁজে বার করো। দেওয়ালটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী। যদি বলো তার থেকেও পাওয়ারফুল আমরা, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, পানি দুটোকে মিশ্রিত করে দেখিয়ে। আমার আল্লাহ না চাইলে মিশ্রিত হবে না। ইসরো চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে, আমরা খুশি, ঠিকই আছে। আল্লাহর কসম আমি বলবো, এ মুসলমান শিক্ষিত গোয়ান, তোমরা কি হাদিস কুরআন পড়নি আর ইসলামের চর্চা করনি? তাইলে তোমার ইমামকে এসে জিজ্ঞেস করো, হাদিস আর কোরআনকে জিজ্ঞেস করো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে আঙ্গুলের ইশারায় দু টুকরো করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীজি কত বড় বৈজ্ঞানিক ছিলেন, একবার প্রশংসা করবেন না? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী চাঁদকে আঙ্গুলের ইশারায় দু টুকরো করেছেন, আল্লাহ মুআজিজা দিয়েছেন নবীজিকে আর দু টুকরো করেছেন, তিনি কত বড় বৈজ্ঞানিক ছিলেন আমি তোমাকে জিজ্ঞেস করছি। তিনি কত বড় সায়েন্টিস্ট ছিলেন আমি তোমাকে জিজ্ঞেস করছি। চাঁদের জায়গা বিক্রি হচ্ছে জানে, আজকে খবরে দেখলাম আমি। হ্যাঁ, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, তাই না? 1 একরের দাম কত বলেছে? 2500 না কত ভারতের পয়সায়। আমি তো মনে করছি 2 কাঠা কিনবো, নিয়ে তো ওরা যাবে বলছে। দেখলাম रिपब्लिकर एक एंकर बोले भारत के मुद्रे में 2500 रुपया में 1 एकड़ जमीन मिल जाएगा चांद में। अब चांद में भी लोग घर बसाएंगे, किंतु যারা চাঁদে যাবে সে মালদের কষ্ট বেশি।
যদি বলেন হুজুর কি করে, কোরআনে আছে কিয়ামতের দিনে আমি চাঁদ আর সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, তাদেরকে টক্কর খাওয়াবো আর পৃথিবীটা তছনছ হবে। যারা জমিনে থাকবে তারা ডাইরেক্ট তলাই যাবে, আল্লাহ উলট পালট করবেন। যারা চাঁদে থাকবে তোরা উপর থেকে পড়বি, তোদের হাল কি হবে দেখ। কষ্টের বিষয় একটাই, মুসলমান না তারা দ্বীনি শিক্ষা অর্জন করছে, না তারা দুনিয়াবি। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে জাতির কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করা খুব সহজ, বাস্তব কথা বলছি। আমাদের মতো মৌলবীকে অনেকজন গালি দেয়, আমি তো দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়েত দাও। সেই মুসলিমদের জন্যে, যুবক হোক যেই হোক, শিক্ষিত হোক, দোয়া করি আল্লাহ হিদায়েত দাও এদিকে। যারা উলামা চিনতে পারেনি, কোরআন চিনতে পারেনি, রসুল চিনতে পারেনি, দিন চিনতে পারেনি, এদের জন্য দোয়া করি। কেন দোয়া করি বলি, মুসলমান যে জাতির কাছে শিক্ষা নেই, কেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে এবং তাদেরকে নিয়ে খেলা করা কেন সহজ বলে দিই। মেদিনীপুর খড়গপুরে যে কোনো দলের একটা মিটিং ছিল, রাজনৈতিক দলের, আমি রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যে কোনো দলের একটা মিটিং ছিল। তো আমাদের দেশের আদিবাসী মানুষ, দুটো মেয়ে অনেক গেছে, তো তাদের হাতে ঝান্ডা আছে। তো তাদেরকে জিজ্ঞেস করছে, এই কার মিটিং এ এসেছিস? তাদের হাতে আছে একটা দলের ঝান্ডা, সে নাম করছে আর একটা দলের। তাদেরকে বললে তোরা কেন এসেছিস? বলে আমাদেরকে 500 টাকার এক প্যাকেট বিরিয়ানি দেবো বলেছে। এটা একটা আদিবাসী মেয়ের কথা বলছি। সে নিজে জানে না, শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে, যে আমি কার মিটিং এসছি। সে এসছে 500 টাকা আর বিরিয়ানি তাকে নিয়ে চলে এসছে ঝান্ডা ধরিয়ে। পশ্চিম বাংলায় ভোট হয়েছে, পঞ্চায়েত ভোট, আলহামদুলিল্লাহ। কে জিতেছে আমি জানি না, কে কোথায় জিতেছে আমি খোঁজও রাখি না। কিন্তু দুঃখ আমাদের উলামাদের একটাই, আলেমদের ইমামদের দুঃখ একটাই, শুধু ভোটের দিনে 17 জন মার্ডার হয়েছে, 15 জন মুসলমান। এই 15 জনকে যারা মেরেছে, একজনাও কোন হিন্দু ভাই অমুসলিম লয়, যারা মেরেছে তারাও মুসলমান। আপনারা কি ভাবেন জানি না, কোন মৌলবি কি ফতোয়া দেয় জানি না। আমার কাছে যদি ফতোয়া লেন, এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান চলে যাবার খাতরা আছে। আমি হাদিসের কথা বললাম, কেন? হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনার কাছ থেকে আক্রান্ত কি করে হতে পারে একজন মুসলিম ভাই? শুনেলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে নামাজির অভাব নাই, মসজিদ যান, গাদা নামাজ। আপনাদের গ্রামে কটা মসজিদ? কটা? 4টে মসজিদ। তাইলে আলহামদুলিল্লাহ 4টাই ভর্তি থাকে তো নাকি? 2 কাতার করে হয়। ঠিক আছে, 4টা মসজিদ 2 কাতার করে ধরলেন, 4 দুগুণে 8 কাতার, মানে কমপক্ষে 200 লোক নামাজ পড়ে, 150 লোক নামাজ পড়ে। আপনাকে বলে দিই, আপনি নামাজি, আপনি তসবিহ করছেন, তেলাওয়াত করছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, দিয়ে আপনি বললেন আমি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছি, বাকি কেউ পাইনি। যারা ভাববেন নামাজ রোজা করছি, তসবিহ তেলাওয়াত জিকির আজকার, আমি একদম পরিপূর্ণ ইসলামে আছি, ভুল। পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একটা মানুষের পুরো জীবন ব্যবস্থা, আপনার নামাজ, রোজা, আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, মানুষের সঙ্গে মিলামিশা, সবটার নাম হচ্ছে ইসলাম। আপনি তাহাজ্জুদ গুজার লোক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন,
ফজরের নামাজ পড়ে লোকের ক্ষতি করছেন, আপনি কি করে মুমিন হতে পারেন? আপনি তো ইসলামে আসতে পারেননি। আপনি 5 ওয়াক্তের নামাজি, বিবির ওপরে অত্যাচার করেন, আপনাকে কে বললে আপনি মুমিন হয়ে গেছেন? আপনি 5 ওয়াক্তের নামাজি, মা বাবাকে ভাত দেন না, মা বাবার সঙ্গে অপব্যবহার করেন, আপনাকে কে বললে আপনি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছেন? আমাদের সমাজে তো সমস্যা এটাই, না এডুকেশন না শিক্ষা। আমি বলিনি, আপনাদের মিডিয়ারা বলেছে। আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই, যারা মিডিয়ার খবর দেখেননি। আপনি ভাবছেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে, যারা উলামাদের দাড়ি টুপির বিরুদ্ধে বলে, সেই শিক্ষিত গুয়ার দেখে বলছি মিডিয়াকে লক্ষ্য করো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিনা হয়, জৈনতারিতা হয়, মদ আসর বসে, ব্যভিচারের আসর বসে। আমরা বলিনি, মিডিয়ারা বলছে। আপনাদের ঘরের কাছে কৈতন মাদ্রাসা 400 ছাত্র আছে, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। জানেন না? জানেন না? কৈতন জানেন 400 ছাত্র আছে। আপনাদের কাছে এত বছর চলছে মাদ্রাসায়, একদম আলিফবা থেকে বুখারী শরীফ পর্যন্ত মিশকাত বুখারীর ছাত্র আছে। শুনেছেন এই ধরনের র্যাঙ্কিং হয়েছে, ন্যাংটো করে নাচানো? কথা বলেন না কেন আপনারা? আপনাদের কাছে অভিযোগ এসছে। আমি ইয়াসিন গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যদি মাদ্রাসা থেকে এরকম অভিযোগ আনতে পারেন, আমি ইয়াসিন এই অর্জুনডিতে এসে জুতোর মালা পরে ঘর যাবো ইনশাল্লাহ। শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। মাদ্রাসায় পাবেন না। মাদ্রাসায় কি পাবেন জানেন? মাদ্রাসায় আমরা শিক্ষা দিই শুধু কোরআন হাদিসের নয়। আমরা শুধু কোরআন হাদিস পড়াই না, শিক্ষিত দিকে বলছি শোনো, আমরা ছেলেদিকে যেটা দিই সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার রাখবে, বন্ধু বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার রাখবে। সামনেওয়ালার থালাতে ভাত কম পড়লে তোমার থালা থেকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটা মা, একটা বাবা তার ছেলেকে হোস্টেলে দিয়ে আসছে, তাকে বাড়িতে শুয়ে চিন্তা করতে হবে তার ছেলে জিনায় লিপ্ত আছে না ব্যভিচারে লিপ্ত আছে না মদ আর গাঁজাতে লিপ্ত আছে। এ তো প্রমাণ হয়ে গেল, আমরা তো জানতাম না এতটা। মিডিয়া জানিয়ে দিল, তোমাদের শিক্ষার আসল প্রকাশ করে দিয়েছে।